স্যার দেখতে পাচ্ছি। ওকে, এবার স্ক্রিনটা এটা দেখে বলো এটা কি, হোয়াট ইজ দিস? কি বলতে পারো? অ্যাপ যেখান থেকে আপনি লোন নিচ্ছেন। কারেক্ট। তো এটা হচ্ছে একটা অ্যাপের ইউআই। এটা কিন্তু ফুল ফ্লেজ কোনো অ্যাপ না যে বা কেউ অন্য কেউ ইউজ করতে পারবে। তো ধরো তোমার কাছে একটা ক্লায়েন্ট এলো বা তোমার কাছে একটা রিকোয়ারমেন্ট এলো যে আমার এরকম একটা অ্যাপ বানাতে হবে। ওকে, তো অ্যাপ বানানোর আগে ফার্স্ট যে কাজটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে ইউআই ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? না, ভুল বললাম। ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হয় তোমাদের রিকোয়ারমেন্ট গ্যাদার। অ্যাপের মধ্যে কি থাকবে কি না থাকবে এগুলো তোমাকে সব রেকর্ড করতে হয়। তারপর বেস করে তোমরা ফাইনালাইজ করো যে আচ্ছা আমার এই হচ্ছে রিকোয়ারমেন্ট, এই অনুযায়ী আমার কি কি স্ক্রিন থাকবে, অ্যাপে বলো বা ওয়েবে বলো কি কি স্ক্রিন থাকবে। এবং তারপর এআই আসার আগে কি হতো, কোন একটা ইউআই ডিজাইনার থাকতো বা ফিগমা ডিজাইনার থাকতো, তারা মকআপ বানাতো। দিস ইজ এ ইউআই মকআপ। এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট অ্যাপ্রুভাল দিলে এটার উপর ডেভেলপমেন্ট হবে। সো দিস ইজ কাইন্ড অফ এ মকআপ। আমি আরেকটা ডিজাইন দেখাই, দেখতে পাচ্ছ ডিজাইন? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এখানে দেখো দুটো অ্যাপ আছে পরপর, একটা হচ্ছে কারিগর অ্যাপ, একটা হচ্ছে ম্যানুফ্যাকচার অ্যাপ। এটা কাইন্ড অফ এ নকরি.com এর মতো ফর জুয়েলারি বিজনেস এর নকরি.com এর মতো। আর এইটা যদি দেখো, দিস ইজ কাইন্ড অফ এ সিমুলেশন, প্রোটোটাইপ সিমুলেশন। তো আমি ধরো ক্লায়েন্টের সঙ্গে ডিল করছি, ক্লায়েন্টকে আমি একটা সিমুলেশন দেখাতে চাইছি যে আচ্ছা আপনি যে অ্যাপের কথা বলছেন সেই অ্যাপটা কিভাবে কাজ করবে। আমি জাস্ট তোমাদেরকে শো করবো যে অ্যাপটা কিভাবে কাজ করবে। ওকে, তো ফার্স্ট ম্যানুফ্যাকচারার যারা আছে তারা কি করবে, তারা একটা জব পোস্ট করবে। কি জব পোস্ট করবে যে আমার এইটা রিকোয়ারমেন্ট, প্রফেশনাল এটা, পজিশন 5টা আছে, লোকেশন কলকাতা। রেকর্ডিং স্টার্ট আছে অবিনাশ? ওকে, দেন এটা দেওয়ার পর পোস্ট জব করার পর দেখো এই কারিগর অ্যাপে দেখো একটা নোটিফিকেশন এলো, লক্ষ্য করতে পারলে? আর এর কাছেও একটা নোটিফিকেশন এলো। এইখান থেকে ধরো দেখতে পাচ্ছে 0, কিন্তু দেখো এখানে চলে এসছে কারিগর অ্যাপে। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? কোনো অসুবিধা হয়নি? নো স্যার। ওকে, এবার কারিগর কি করবে, কারিগর এটা চেক করবে, চেক করার পর বললো যে ঠিক আছে আই এম এলিজিবল। ও কি করবে, এই স্ক্রিনটা তবে লক্ষ্য করবে, হ্যাঁ ও করবে অ্যাপ্লাই নাও করবে। দেখো এখানে নোটিফিকেশন এলো, আর সঙ্গে সঙ্গে এই যে কারিগর সেই কারিগরের প্রোফাইলটা চলে এলো ম্যানুফ্যাকচারার অ্যাপের কাছে। তাহলে আমার স্টেপ 1 পোস্ট জব, স্টেপ 2 অ্যাপ্লাই কমপ্লিট। নাও ম্যানুফ্যাকচারার উইল শর্ট লিস্ট দিস। আচ্ছা ও প্রথমে প্রোফাইলটা ভিউ করলো, এটাতে গেল, এখানে কি করলো, শর্ট লিস্টে ক্লিক করলো। তারপর এর কাছে নোটিফিকেশন ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড। তারপর স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল শর্ট লিস্ট বলে। ওকে, এবার কি করবে, এবার কানেক্ট করবে, চ্যাটে কথা বলবে। এ বললো হাই, দেখো এখানে হাই এলো, এও বললো হ্যালো। ওকে, করার পর কি করবে, রিকোয়ারমেন্ট সেন্ড করবে যে কি আমার লাগবে, এন্ড এও একসেপ্ট করে নিল, তো এর হায়ার হয়ে গেল। তো এটা একটা হচ্ছে অ্যাপের সিমুলেশন, যে দুটো অ্যাপ আছে আমার পরপর, একটা হচ্ছে কারিগর অ্যাপ আর একটা ম্যানুফ্যাকচারার অ্যাপ।
তো সেই অ্যাপটা যখন একটা ফুল ফ্লো কে কমপ্লিট করবে, স্টার্টিং ফ্রম জব পোস্ট টু জব অ্যাকসেপ্ট টু হায়ার, কি কি হবে এখানে, এর ব্যাকগ্রাউন্ডে কোনো ডেভেলপমেন্ট করে না। দেখতে পাচ্ছ এটা, দিস ইজ কাইন্ড অফ জাস্ট এইচটিএমএল ফাইল, ডট এইচটিএমএল ফাইল একটা, বুঝতে পারছি। এটা কোনো অ্যাপ্লিকেশন, মানে প্রোডাকশন লেভেল কোনো অ্যাপ্লিকেশন নয় এটা। বাট স্টিল তোমরা দেখতে পারলে যে লাইভ কেমন ভাবে ডেটা এখান থেকে এখানে গিয়ে পুরো জিনিসটাকে কমপ্লিট করছে। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নো স্যার। ওকে, এবার আমাকে বলো এই জিনিসটা তোমরা কে কে বিল্ড করতে চাইছো বা বানাতে চাইছো এখন? আজকে ফুললি প্র্যাকটিক্যাল হবে, আজকে কোনো থিওরিটিক্যাল না। থিওরিটিক্যাল আমরা আগের দিন করেছি, আজকে প্র্যাকটিক্যাল করবো আমরা। এইরকম ভাবে কেউ কখনো ডিজাইন এখনো পর্যন্ত রেডি করেছো বা বানিয়েছো? না স্যার। ওকে ওকে, তাহলে আজকে আমরা চলে এইভাবে একটা ডিজাইন বানাই। তোমরা বলো আজকে কি ডিজাইন বানানো যাবে, সেই ডিজাইনটা আমরা দেখবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করছি। ওকে, এবার ফার্স্ট বলো আমরা অ্যাপের ডিজাইন করবো না একটা পেজের ডিজাইন করবো, ওয়েব পেজ বা ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। ল্যান্ডিং পেজ তোমাদের কলেজের ওয়েবসাইটটাই বানাই তাহলে? হ্যাঁ স্যার, যে কোনো কিছু একটা। আচ্ছা, তার আগে বলো তোমরা সবাই ক্লডে লগ ইন করেছো? তোমরা বানাবে, আমি বানাবো না। হ্যাঁ স্যার। হ্যাঁ লগইন স্যার করে। বললি। হ্যাঁ স্যার। ওকে, চ্যাটজিপিটি লগ ইন আছে? আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তোমাদের কলেজের ওয়েবসাইটটা খোলো। কেউ একজন স্ক্রিন শেয়ার করো। কে করবে স্ক্রিন শেয়ার? ওকে, এখানে পাশাপাশি ক্লড অ্যান্ড চ্যাটজিপিটি দুটোকে রাখো। কোথায় ক্লড, কোথায়? ওকে, এবার কি করবে, তোমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে বা ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারো, অনেক সময় ইউআরএলটা নেয় না। ওয়েবসাইটে ইউআরএলটা চ্যাট জিপিটিতে দিয়ে চ্যাট জিপিটিকে বলো যে অ্যাক্ট অ্যাজ এ ইউআই এক্সপার্ট, ইউআই ইউএক্স ডিজাইনার। স্যার কি বলবো? হ্যাঁ, আমি তোমাদেরকে দিয়েই দিচ্ছি কি প্রম্পটটা দেবে। ওয়েট, প্রম্পট দিচ্ছি তোমাদের।
আচ্ছা, আমি তোমাদেরকে চ্যাটে একটা প্রম্পট দিচ্ছি, এই প্রম্পটটা ইউজ করো। বা আরো বেস্ট হবে তোমরা যদি আমার প্রম্পটটা ছাড়া অন্য নিজেদের মতো প্রম্পট ইউজ করে করতে পারো। তো ইনিশিয়ালি তোমাদেরকে একটা প্রম্পট দিতে হবে, যেটা তোমাদের স্টার্টিং পয়েন্ট হবে। তারপর থেকে তুমি চ্যাট জিপিটিকে প্রম্পট আস্ক করবে, ঠিক আছে, জিজ্ঞেস করবে। মিটিং চ্যাটে তোমাদেরকে প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটটা ইউজ করো। মিটিং চ্যাটে দিয়েছি। গুগল মিটে আছে। কে ইউজ করেছো অলরেডি প্রম্পটটা, বা নিজস্ব প্রম্পট ইউজ করেছো অলরেডি হয়ে গেছে কার? না আমার বলো শান্তনু। এই তো দিয়েছি। স্ক্রিন শেয়ার করো, কি দেখাচ্ছে দেখি। এখনো করিনি, মানে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি এখনো রেসপন্স দেয়নি? না আমি এখনো কি বলবো, সাবমিটই করিনি চ্যাট জিপিটিতে। করো সাবমিট। এখানে কি মডার্ন ওয়েবসাইটটা বানাতে বলবো? না না না, তোমাকে আমি প্রম্পট দিলাম তো অলরেডি। আমি তো তোমাকে কি প্রম্পট অলরেডি দিয়েছি, সেই প্রম্পটটা ইউজ করবে। প্রম্পটটার কাজ হচ্ছে অ্যানালাইজ করা ওয়েবসাইটটাকে। অ্যানালাইজ করে তোমাকে একটা কন্টেন্ট দেবে। তুমি যে তোমার কলেজের ওয়েবসাইটটা বানাবে, তো ওয়েবসাইটটার মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে তুমি নতুন ওয়েবসাইটটা তৈরি করবে, রাইট? রাইট, হ্যাঁ ওকে হ্যাঁ, দিয়ে দিয়েছি। ওকে। এবার তুমি চ্যাট জিপিটি কে বলো, সবাই করছো স্টেপ বাই স্টেপ? হ্যাঁ স্যার। স্যার Okay. আমি আমার করা হয়ে গেছে স্যার, আমি স্ক্রিন শেয়ার করব। স্যার এরকম এসছে। হ্যাঁ ঠিক আছে। কি করা হয়ে গেছে? স্যার কলেজ ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছি, একটু এরকম আচ্ছা, আসছে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করো দেখি। শুধু হোয়াইট দেখতে পাচ্ছি তো, আচ্ছা ওকে। এটা কি বানিয়েছো? ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ কম্পিউটার এন্ড, ওকে। এটা কিভাবে বানালে? হ্যালো? হ্যালো স্যার। হ্যাঁ, কিভাবে বানালে? স্যার একে আমি চ্যাট জিপিটি ফর্ম দিলাম যে সেম কই, আমি তোমার হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছি এখন। ফুল স্ক্রিন শেয়ার করো। ফুল স্ক্রিন শেয়ার, ইন্টার স্ক্রিন শেয়ার। এবার দেখাচ্ছে। হ্যালো। হ্যাঁ, স্যার এটা আমি চ্যাট জিপিটি দিয়েছিলাম। কোনটা চ্যাট জিপিটি তে দিয়েছিলে? এই এস্টিমেটটা? হ্যাঁ হ্যাঁ, এবার চ্যাট জিপিটি আমাকে দিল আর কি কলেজের না না, তুমি তুমি আমাকে স্টেপস বলো যে কিভাবে তুমি জেনারেট করলে ওয়েবসাইটটা। প্রথমে আমি চ্যাট জিপিটিকে আমি বললাম, ঠিক আছে, হ্যাঁ যে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তো আমি একটা ইউআরএলটা দিচ্ছি। হ্যাঁ তো দেন আমাকে বললো যে প্রথমে হোম পেজ এইসব থাকবে, হ্যাঁ তারপর কলেজের সেম টু সেম ইউআরএলটা দেওয়ার পরে তো বললো যে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট একটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ। এবার আমি বললাম, ঠিক আছে বানাও। এবার বানিয়ে দিল। এবার এটা আমি নোটপ্যাডে কপি করলাম। আচ্ছা, এটা চ্যাট জিপিটি তে বানালে তুমি? হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, স্ক্রিন তুমি ক্লোজ করতে পারো। আচ্ছা, কে 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 স্ক্রিন শেয়ার করছিল? রণজিৎ? রণজিৎ, তুমি স্ক্রিন শেয়ার করছিলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার শেয়ার করো।
স্যার এরকমটা Okay. এসছে এখনো পর্যন্ত। এবার নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে যে আমার যে কন্টেন্টটা দিল, এটা তো পুরো কন্টেন্ট দিয়েছে আমাদেরকে অলরেডি, হ্যাঁ তাই তো? এবার কি করব, এই কন্টেন্টের উপর একবার দেখি কন্টেন্ট গুলো কি কি আছে, একবার ঠিকঠাক ভাবে দেখাও। আচ্ছা, অনেক বড়ই দিয়েছে তাই না? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাদের কাজ হবে এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইটটা বানানো। তো আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিকেই বলবো যে আমার এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাকে একটা প্রম্পট দিতে। সেই প্রম্পটটা যখন আমি ক্লডে দেবো, সেই জন্য আমাকে একটা ডিজাইন বানিয়ে দেয়। ওকে, আমি তোমাদেরকে একটা প্রম্পট দিচ্ছি, এই প্রম্পটটা দেবেন। অ্যান্ড যখন তোমরা কখনো প্রম্পট জেনারেট করবে, অলওয়েজ মাথায় রাখবে যে তোমরা প্রম্পট যেটা ইউজ করবে সেটা যেন টোকেন এফেক্টিভ হয়, মানে টোকেন যেন বেশি কনজিউম না করে, কারণ তোমরা ফ্রি ভার্সন ইউজ করছো। তোমরা যদি বেশি টোকেন ইউজ করো তাহলে কিন্তু তোমরা আর বানাতে পারবে না। যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটটা ইউজ করো তোমরা। এখন দিলেন? হ্যাঁ, এই প্রম্পটটা ইউজ করা হলো সবারই? ফটাফট করবো আমরা, জলদি জলদি। আচ্ছা, রণজিৎ ছাড়া আর কার কার হয়েছে? ক্লডে না, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকেই তো আমি বলবো না যে আমাকে একটা প্রম্পট বানিয়ে দিতে, যে প্রম্পটটা ইউজ করে আমি পেজটা বানাবো। হ্যাঁ যে প্রম্পটটা দিলাম সে। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত কার কার হয়েছে? হিট এন্টার করো, এক্সিকিউট করো। হুম, আচ্ছা এখানে দাও জেনারেট এ প্রম্পট ফর মি অন দিস, টাইপ করো। ফর ক্লড, অন দিস ফর ক্লড। আচ্ছা, তোমাকে এইভাবেই দিচ্ছে। ওকে, নিচে যাও দেখি স্যার কি আছে। এভাবে আগে দিত না, এখন এরকম ভাবে দিচ্ছে। আমি কিছুদিন আগে কিছু স্যার প্রম্পট আমাকে এখন আর করছিলাম, অন্যভাবে দিচ্ছিল। জাস্ট কি একটা বলছো শান্তনু, কি বলছো? স্যার আমার একটু অন্যরকম এসেছে। দেখি তোমার স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো শান্তনু। স্যার করে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস, এইরকম চাইছিলাম। যেভাবে স্টেপসটা বললাম সেভাবে করেছো তো? হ্যাঁ হ্যাঁ একদম। ওকে, কপি করো, কপি করে ক্লডে দাও। ইয়েস, এইরকম ভাবে কার কার এসছে? মারো মারো, রান করো, আর কিচ্ছু করতে হবে না, রান করো। হুম, এরকম ভাবে কার কার হয়েছে এখনো পর্যন্ত?
হ্যালো হ্যালো, কাউরি হয়নি? না স্যার হয়নি। ওকে, কোথায় আটকে আছো? স্যার ওই সেম প্রম্পট আসছে, এটা রণজিতের আসছিল, আমারও সে। ঠিক আছে, ওই প্রম্পটটাই ইউজ করো ক্লডে। সবারই ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে, ওকে, সো দ্যাটস ফাইন। এটা এআই, এআই ভুলভাল কাজ করতে পারে। তো যে ক্লডটা রণজি তোমারও যে প্রম্পটটা দিয়েছে সেই প্রম্পটটাই ক্লডে দাও, নিয়ে দেখো কেমন আসছে। নিয়ে আমরা সবারই একটা কম্পেয়ার করবো যে কার সব থেকে ভালো কলেজের ল্যান্ডিং পেজটা তৈরি করেছে। ওকে, তোমার নেটওয়ার্কই গন্ডগোল তো। হ্যাঁ স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কপি করো, এটা কপি করো। হুম, দাও ক্লডে দাও। তো আগে এইভাবে আসতো না কিন্তু। আরে ঠিক এখন আছে, হতে পারে ওটা। এই তো, খুব সুন্দর নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। চলো এবার ওয়েট করো। আর আর কে কে এখনো ক্লডে দাওনি কোড প্রম্পটটা? আচ্ছা, তোমাদের কি ইন্টারেস্ট লাগছে না? তোমরা কি এআই দিয়ে কিছু বানাতে চাও না, বলো আমাকে। হ্যালো, রেসপন্স না করলে কি করে হবে? স্যার আমার এখন লোডিং এ চলছে। স্যার, এটা এভাবে আগে আসতো। হ্যাঁ, এইভাবেই আসে এটা। ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। তবে অনেক বড় বড় দিত। এই যে এটা দেখুন, এটা অনেক বড় একটা প্রম্পট। যত বড় প্রম্পট হবে তত তোমার টোকেন যাবে। ঠিক আছে, তুমি ক্লডে যাও এখন। ক্লডে আমার তো এটাই ভয় যে তোমার ফ্রি সাবস্ক্রিপশন আছে, তো এটা মাঝ রাস্তায় না আটকে যায়। তো যত সম্ভব আমরা ছোট ছোট ভাবে করবো জিনিসটা। এই তো, আশা করছি তৈরি হয়ে গেছে। আচ্ছা, তৈরি করছে এখন, ওকে, টাইম নেই। কার এখনো ক্লডে প্রম্পট দেওয়া হয়নি, হাত তোলো। অনিরুদ্ধ, তোমার হয়েছে? স্যার আমার হয়নি। নেটওয়ার্ক কার স্যার হয়নি? দিয়া, আমারও হয়নি নেটওয়ার্ক ইস্যুর প্রিয়া। জন্য। স্যার হয়নি, ওই বললাম না ওয়েদারটা একটু খারাপ আছে, বৃষ্টি পড়ছে, তো নেট চলছে না দিয়ে ল্যাপটপে কানেক্ট করতে পারিনি, ফোন থেকে ক্লাস করছি আর নেটওয়ার্কটাও ঠিকঠাক দিচ্ছে না। হুম, ঠিক আছে, এটা রেকর্ডিং সেশনটা তো থাকবে। হ্যাঁ স্যার, আহ, রেকর্ডিং থেকে তো ট্রাই করবো, যদি কিছু অসুবিধা হয় তখন অবিনাশ স্যার আপনাকে একটু জিজ্ঞেস করে নেব। ঠিক আছে। আর কার কার হয়নি? সুরজিৎ, তোমারও কি সেম ওয়েদারের জন্য প্রবলেম? Yeah, sir, same problem. Network. হুম, স্যার রণজিতের যেরকম দিচ্ছে স্যার আমারও সেম দিয়েছে। নাইস। ক্লডে তুমি, আচ্ছা তুমি তো চ্যাট জিপিটিতে করেছিলে, তুমি এখন ক্লডে করছো তো? হ্যাঁ স্যার, ক্লারে যাচ্ছে। প্রম্পট ইউজ করে করছো তো? বড় একটা হ্যাঁ বড় স্যার, মতো হ্যাঁ স্যার, আপনি যেটা দিয়েছেন ওটাই করলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এটাও অলরেডি বিল্ড করছে। এটা কোনো কিছুই না, এটা আমরা অনেক ইনিশিয়ালি এটা দেখছি, জাস্ট একটা ওয়েবসাইট বানানো দেখছি, আর কিছুই না। এরপর আরো অনেক বড় বড় কাজ করা যাবে। আমার একটা গুগল থেকে গুগল এআই থেকে একটা বানানো ছিল, বাট হিস্ট্রিতে কেন এখন দেখাচ্ছে না বুঝতে পারছি না। আচ্ছা, কলেজেরই বানিয়েছিলেন? কলেজের নয়, ওটা নিজের বানিয়েছিলাম আর কি। আচ্ছা, আমার কপি করা আছে, কোডটা কপি করা আছে, ওকে। কিন্তু কোডটা কিভাবে ইউজ করবো এখন বুঝতে পারছি না। সবকিছু কপি করা আছে, ডাউনলোড করা আছে, ডাউনলোড করা যায়। হুম হুম। সেখান থেকে হিস্ট্রিতে প্রথম 2-3 দিন দেখা যাচ্ছিল, এখন তো দেখা যাচ্ছে না বেশি। এই যে এটা স্যার।
কার কার ক্লডেটটা এখনো পর্যন্ত হয়েছে? আচ্ছা, বুঝলাম। লোগোটাও কিছুদিন আগে এআই দিয়ে বানিয়েছিলাম। বানিয়েছো? লোগোটা স্যার এবারে আমাদের লোগোটা দেবো, বাট এখনো এখানেই আছে। ওটা ওই গিয়ে ওখান থেকে দেবো কালকে। উম, জিজ্ঞেস করলাম কিভাবে করব, স্যার বললো কে? সায়ন স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, কিভাবে মানে কোডটা কিভাবে, মানে আমার নিজের ছবিটা ওখানে কিভাবে আমি সেট করব। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে আমার দেওয়া ছবি কিভাবে সেট করবো ওটা স্যারকে জিজ্ঞেস করলাম। স্যার কালকে বললো। তো আমার কপি করা আছে, ডাউনলোড করা আছে যে কোডটা, ওটা ওটাতে কিভাবে করব স্যার দেখিয়ে দিয়েছে, করবো এবারে। আচ্ছা আচ্ছা, ক্লডে এখনো পর্যন্ত কার কার হলো আপাতত? মানে কে কে? আচ্ছা, ক্লডে যাও, ক্লডে যাও। কিছু একটা এসছে মনে হচ্ছে। হ্যাঁ, এই এই তো। আচ্ছা, এটা ক্লোজ করো তো এই। হ্যাঁ, ওকে। হুম। হ্যাঁ, স্ক্রল করো, নিচে যাও। হুম। আচ্ছা, কার কার এরকম ওয়েবসাইট বানানো হয়ে গেছে অলরেডি? হয়নি কোনো, টাইম লাগছে। না হয়নি। রান হচ্ছে তো? ক্লডে রান হচ্ছে তো? হ্যাঁ, রান হচ্ছে। হ্যাঁ দেখো, এখানে এখানে তোমার কন্টেন্ট যেটা দিয়েছো সেই অনুযায়ী দেখো এগুলো একদম কারেক্ট কন্টেন্ট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। হ্যাঁ। দেখো নিচে যাও, আরো কি রয়েছে দেখো। এটা কিছু করো না, ক্যান্সেল। হুম। দেখো, অ্যাড্রেস থেকে শুরু করে সব একদম কারেক্টই থাকবে। হ্যাঁ ওকে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা ইনিশিয়াল ভার্সন তোমার তৈরি হলো, কিন্তু এটা কিন্তু প্রোডাকশন রেডি ভার্সন না। এটা তুমি ডাইরেক্টলি প্রোডাকশনে করতে পারবে না, এটা বহুত ইটারেশন লাগবে। যেমন এই ওয়েবসাইটটা পুরোপুরি লাগছে যে এটা সত্যি এআই বানিয়েছে একটা, কিন্তু আমরা এআই দিয়ে এমন ভাবে ওয়েবসাইট বানাতে পারবো, বা এই যেমন আমি যে অ্যাপটা দেখালাম, অ্যাপটা কি ওই অ্যাপের যে স্ক্রিনটা দেখালাম, স্ক্রিনটা দেখে কি তোমরা বুঝতে পারছিলে যে ওটা এআই দিয়ে বানানো? একটু আধটু। হ্যাঁ, একটু আধটু, কারণ ওইটার উপর আরো ইটারেশন হবে। আরো যত ইটারেশন হবে তত জিনিসটা আরো মনে হবে। বাট হ্যাঁ, আমরা 100% হিউম্যান লেভেলে আসতে পারবো না যখন আমরা এআই দিয়ে করবো। বাট হ্যাঁ, কাজ চালাবার মতো ঠিক আছে। একটা প্রোটোটাইপ বানানোর জন্য, এমভিপি বানানোর জন্য ইজ দ্য বেস্ট। বাট হ্যাঁ, ফুল ফ্লেজ প্রোডাকশন রেডি সিস্টেমের জন্য আমাদেরকে আরো ইটারেশন লাগবে। ওকে, ঠিক আছে, তোমার জেনারেট অলরেডি হয়ে গেছে। তো রণজিৎ, তুমি কি করতে পারো, এইটার উপর ধরো আরো তুমি ট্রাই করতে পারো। ওকে। অর এলস তুমি অন্য কোনো কিছু আরো ওয়েবসাইট বানাতে পারো। ওকে। আলটিমেট গোল ইজ অ্যাপ স্ক্রিন বানাবে, মকআপ বানাবে। কারণ আজকের ক্লাসটা শুধু ডিজাইন নিয়ে, তো আমি বলবো ডিজাইন রিলেটেডই কাজ করো। ওকে। স্যার হ্যাঁ, বলুন। আচ্ছা, মানে এটাতে আমি যেটা বানিয়েছিলাম আমারটায়, হুম। এটাতে এই যে ছবিগুলো আর ওগুলো মানে আমি কিভাবে যে ইনসার্ট করব ভিএস কোডে কিংবা যে কোনো ইয়ে থেকে, হুম। আমি কালকে তো স্যার দেখিয়ে দিল, কিন্তু আমি যখন করছিলাম কালকে মানে ঠিকভাবে ইয়ে করতে পারলাম না, ছবিগুলো কোথা এটা থেকে কোথায়। এটা এইচটিএমএল কোডে আছে না কিসে আছে? এটা অনেক কিছুই কোড আছে, আমি কোডটা দেখাবো কি? হুম। আচ্ছা, ক্লডের এখনো কার 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 হয়নি? স্যার এগুলো সব আছে। স্যার আমার হয়নি, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রচুর। তুমি তো বললে কার কার হয়েছে বলো। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। তুমি তো সাইনকে জিজ্ঞেস করেছো, ও হেল্প করে দেবে তোমাকে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ওটা। হ্যাঁ সুশান্ত, তোমার হয়েছে? স্যার আমার গোল গোল ঘুরছে প্লটটা। ঠিক আছে। সুদীপ্তা? স্যার আমারও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, ওকে।
শান্তনু ড্রপ করে গেল, শান্তনু করছিল তো। তিস্তা, স্যার হয়নি। ক্লডে দিয়েছো প্রমটা তো? স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওয়েদারের জন্য। ওকে ওকে। অন্বেষা, স্যার হয়নি, চলছে এখন। ক্লড হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, কেউ স্ক্রিন শেয়ার করে দেখাবে? কেউ স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে দেখো একবার। স্যার আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো। তোমার তো টোকেন শেষ হয়েছে, তোমার আর হবে না। কিন্তু এটা তো তোমার আমি আর- ইউজ করিনি। না, তোমার শেষ, তোমার আর হবে না। তুমি আবার 11:40 সেই টাইমে ট্রাই করো। ওকে, আর কি আছো যার চলছে? স্ক্রিন শেয়ার করো, স্যার আমার তো এরকমই হয়েছে। দেখো। স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, তোমার আর হবে না। ঠিক আছে। আর কে আছো? এই যে টাইমটা দেখাচ্ছে না, ইউ আর আউট অফ ফ্রি মেসেজ বলে। হ্যাঁ বলো। স্যার অফ করে দেবো? হ্যাঁ হ্যাঁ। আর কে আছো যারা হচ্ছে অলরেডি বা এরকম দেখাচ্ছে? স্যার কি হলো, আমার লাইন চলে গেছিল। হ্যাঁ, তোমার স্ক্রিন শেয়ার করো দেখি কতদূর কি চলছে। স্যার এইখানে এই তো তোমার তৈরি হয়ে গেছে তো, এটা ওপেন করো, ইন্ডেক্সটা ওপেন করো। ডাউনলোড না, ওপেন, ওটা ক্লিক করো, ইন্ডেক্সের উপর ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। এইটা তৈরি। হুম, দেখো পুরোটা। হুম, স্যার সবার সেম টাইপের করেছে। হ্যাঁ অলমোস্ট। কারণ প্রম্পট সবাই সেম দিয়েছো না। তোমরা যত ডিফারেন্ট টাইপ অফ প্রম্পট দিয়ে ইটারেশন করবে, তোমাদের রেজাল্টও আলাদা আলাদা হবে।
নিচে যাও, নিচে পর্যন্ত স্ক্রল করো। হ্যাঁ সুশান্ত বলো, কিছু বলছো? হ্যাঁ স্যার, আমারটা স্যার হয়ে যাবে। ডাউনলোড একটা অপশন এসছে, আর একটা দুটো ডাউনলোড, একটাই ডাউনলোড অপশন এসছে। শেয়ার করো। ঠিক আছে, তোমার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শান্তনু। সুশান্ত দেখো। স্যার এরকম দিচ্ছে। হ্যাঁ ওটা ওপেন করো। কোনটা ওপেন করবো স্যার? আরে ওই তো আইসিআই কলেজ ওয়েবসাইট, ওতে ক্লিক করো। হ্যাঁ ওটা ওই ফুল স্ক্রিন গ্রাফ, ফুল স্ক্রিন যেটা আছে ওটা ক্লিক করো। হ্যাঁ বাহ, দেখো এটা আবার একটু অন্য ধরনের কালারটা। হ্যাঁ স্যার। প্লটটা পুরোটা করে দিচ্ছি, আমি কি করবো? এটা ডাউনলোড করে একবার ওপেন করো। আরে ওই তো কপির ওখানে ডাউনলোড করতে পারো। হ্যাঁ সেম দিচ্ছে। করো, নিচে ধীরে ধীরে স্ক্রল করো। আচ্ছা তুমি পুরো ওয়েবসাইটটা ওখানে দিয়ে দিয়েছিলে কি প্লটে? প্লটে ইউআরএলটা দিয়েছিলে? হ্যাঁ ইউআরএল দিয়েছিলাম। তার জন্য এরকম দিয়েছে। ওকে ঠিক আছে, ভালো হয়েছে। নিচে যাও দেখি। এখানে ফটোগুলো আসতে আছে। হুম। যাও নিচে যাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো হয়েছে এটা। আচ্ছা আর কার কার হয়েছে? হ্যালো, আর কার কার হয়েছে? আর কাউরি হয়নি তাহলে? স্যার আমার হয়েছে। দেখাও। প্রথম থেকে দেখো, হোম পেজ থেকে দেখো। না না, আরে এটাই একদম উপর থেকে দেখাও, একদম হোম পেজ পর্যন্ত। হোম পেজ থেকে দেখো। হ্যাঁ ওকে ঠিক আছে। তোমাদের এবার টাস্ক থাকবে তোমাদের নিজস্ব একটা প্রোফাইল রেডি করা, ক্লড ইউজ করে। সবারই নিজের 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 প্রোফাইল। ওকে আমার একটা আছে কিন্তু নিজের করা। মানে নিজে ডিজাইন করেছো? হ্যাঁ নিজে, একদম সিম্পলি বলছি। আচ্ছা ঠিক আছে, বাট আমি আমার এইটা তোমাদেরকে আমরা অফিসিয়ালি একটা অ্যাসাইনমেন্ট দেবো
যেখানে তোমরা কিছু কিছু ডিজাইন তৈরি করবে। তো আপাতত ইনিশিয়ালি তোমাদেরকে বলবো তোমরা একটা নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট নিজের নাম দিয়ে একটা তোমরা রেডি করবে ইউজিং ক্লড। ক্লডে দেখবে তোমরা দেখবে যখনই দেখবে টোকেন শেষ হয়ে যাচ্ছে ওরকম একটা মেসেজ পাবে নিচে, তো ওই টাইমের পর আবার ক্লডে এসে আবার কন্টিনিউ বলে ক্লিক করবে, বুঝলে? ওরা জাস্ট টাইপ করে দেবে কন্টিনিউ, দেখবে ও অটোমেটিক আবার স্টার্ট করে দেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। এক মিনিট। আচ্ছা, এবার আমরা ক্লডের একটা স্কিল, একটা ফিচার আছে খুব ভালো যেটা আমরা ইউজ করতে পারি। ক্লডের টোকেন কার শেষ হয়নি একবার বলো আমাকে। এখনো পর্যন্ত ক্লডের টোকেন শেষ হয়নি কার? রণজিৎ, তোমার শেষ হয়নি না? হ্যাঁ স্যার, আমার হয়নি। ওকে, স্ক্রিন শেয়ার করো একবার। তোমাকে একটা আমি ফাইল পাঠাচ্ছি। দেখো হোয়াটসঅ্যাপে আমি একটা ফাইল পাঠালাম, সেই ফাইলটা ডাউনলোড করো। হ্যাঁ, এবার ক্লডে যাও। ক্লডে গিয়ে দেখো কাস্টমাইজ বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ? লেফট হ্যান্ড সাইডে কোডের নিচে কাস্টমাইজ। হ্যাঁ, ওখানে অ্যাডে যাও। অ্যাড, এই যে উপরে উপরে রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, অ্যাড আপলোড এ স্কিল, আপলোড করো যেটা দিলাম আমি। হুম, হ্যাঁ, ক্লোজ করো এটা। নিউ উইন্ডোতে যাও। হুম, স্ল্যাশ, তুমি মিউট আছো কিন্তু, হ্যাঁ? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, এখানে দেখো এআই ভারত ক্যাম্পাস মিশন ডিজাইন বলে একটা চলে এলো, দেখতে পাচ্ছ? ওটা সিলেক্ট করো। হুম। তো কি হচ্ছে, আমাদের একটা ক্যাম্পেইন আছে, আমরা জানি না, আমি জানি না তোমরা জানো কিনা, এআই ভারত ক্যাম্পাস মিশন বলে। এখানে আমরা প্রথম দিন কথা বলেছিলেন। হ্যাঁ, তো স্যার।
হুম। যার টোকেন এখনো পর্যন্ত আছে তারা এটা ট্রাই করতে পারো। কার কার টোকেন আছে এখনো? হ্যালো হ্যালো। স্যার কতগুলো করে টোকেন থাকে? দেখো কি হয়, ওইভাবে বলা যাবে না যে কতগুলো কি টোকেন থাকে কি না থাকে, বাট যেটা ফ্রি ভার্সনে কি হবে, তুমি যদি কোনো পেজ বানাতে চাও, খুবই হাই লেভেল একটা পেজ বানাতে চাও, তুমি একবারই বানাতে পারবে ওটা, ঠিক আছে। বাট তুমি যদি স্মল স্মল চাঙ্কে বানাতে চাও তাহলে তুমি অন্তত 3-4 বার তুমি ইউজ করতে পারো। মোস্টলি দিনে তুমি 3 বার ক্লডটাকে কন্টিনিউ, 2 বার ক্লডকে কন্টিনিউ করে তুমি রান করাতে পারো। ওকে, দেখো তোমার জন্য একটা রেডি হচ্ছে পোস্ট। দেখো এটা ফুল স্ক্রিন করো।